একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হলো আমার রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছে, যুবক তোমরা টেনশন করো না, তোমরা ওই পারে তোমাদের ভয়ঙ্কর এই পরিস্থিতি, কিন্তু তোমাদের ওপারে ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেও তোমাদের আশার আলো হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে, নেতা হবে। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? লাভ। আরো জোরে লাভ। আমি যুবক তোমাদেরকে আরেকটু বলে রাখি, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই যে এত আবরণ ভেদ করে সূর্যের আলো তোমার মাথায় লাগে, আমার মাথায় লাগে, আমরা সইতে পারি না, কিন্তু কাল হাসরের দিন সরাসরি ডিরেক্টলি তোমার মাথার উপরে থাকবে। ওই দিন তোমার গাওটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, তুমি ঘামের মধ্যে ডুবে থাকবে। এই পৃথিবীতে বিপদে পড়লে তুমি সাহায্যকারী পাও, অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করতে আসে, কিন্তু ওই বিপদের দিনে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না। কিন্তু নবীজি তোমাদেরকে সেই বিপদের দিনের জন্য যুবকদেরকে মেইন করে বলেছি, আমার রাসূল ওই ভয়ঙ্কর বিপদের দিনের জন্য একটা খবর দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে ওই ভয়ঙ্কর বিপদের দিনে আল্লাহর আরশ ছাড়া কিছু থাকবে না। কারণ আজকে আমাদের মাথার উপর আমরা আসমান দেখতে পাই। আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে বলেছে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিবাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন সেদিন কবরটা ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি সব আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। সেই ভয়ঙ্কর দিনে সেদিন তোমার আমার বন্ধু কেউ থাকবে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া। আমার রাসূল বলেছে তুমি তো যৌবনকালে দুষ্টামি করনি, ফাইজলামি করনি, দুনিয়ার কাজ দুনিয়ার মতো করেছো, আর যখন সুযোগ পেয়েছো আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছো। যুবক, সেই দিন আল্লাহর আরশের ছায়ার তলে আসমান থাকবে না, ভেঙে চলে যাবে। আল্লাহর আরশের ছায়ার নিচে 60টা শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে পৃথিবীর যুবক, যারা যৌবনকালে আলেমদেরকে ভালোবেসে বেসে তাদের কথা শুনে শুনে তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে আলোর পথে হেঁটেছে। তাদের জন্য সেই ভয়ঙ্কর বিপদের দিনে আশ্রয়ের জায়গা। জোরে জোরে সুবহানাল্লাহ। যুবকদের জন্য নিয়ামতের খবর না? যুবকরা কি আমল করার দরকার আছে না? কারণ যৌবনকালে শয়তান বেশি যুবকদেরকে, যুবতীদেরকে কাজে লাগায়। এই সময়টাতে একটা যুবক যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, তার নিয়ামতের কোনো শেষ নাই, তার নিয়ামতের কোনো শেষ নাই। তোমরা যুবকরা, আমি তোমাদের উদ্দেশ্যে আজকে আলোচনা করব, কারণ আমার মুরব্বী যে বাবারা চাচারা, এরার আলোচনা শোনার দরকার নেই। এদের আমলও ঠিক আছে, এদের ইমানও ঠিক আছে, হয়তো মাঝে মাঝে ত্রুটি হয়, কিন্তু তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন। কারণ আমার বাড়ি কুমিল্লা হলে হবে কি, তুমি আমি আমরা সবাই মুসলমান, তার মানে তুমি আমার আমি তোমার। এই যে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা মারছে, আমরা কি সবাই কাঁদছি না? তাদের জন্য দোয়া করছি না? কেন খেদিছি? তার জাত আমার জাত এক জাত, তার নবী আমার নবী এক নবী। কথা বলে? তাহলে এই ফেনীর মানুষ আর কুমিল্লার মানুষ মুসলিম হিসাবে আমরা সবাই একই সুতোই গাথা, ঠিক না বা ঠিক? যুবকদেরকে বলছি, দুষ্টামি তো সব সময় করো, আজকে একটুখানি ধৈর্য ধরে, আমি বেশি সময় তোমাদেরকে বিরক্ত করব না, কারণ তোমাদের সময়ের যত দাম তার চেয়ে বেশি সময়ের দাম আমার, কারণ আমাকে কন্টিনিউ এইসব পরিবেশকে ফেস করতে হয়। তোমাদের এই প্রোগ্রামটার 10টার সমান হবে। গতকালকে ঢাকা আমি ইয়াতে ছিলাম, প্রোগ্রামে ছিলাম। কোথায় নারে ছিলাম? জালকুড়িতে, জালকুড়ি দক্ষিণ পাড়াতে। এদের 31 বছরের ইতিহাস নাকি ভাঙছে দাদাভাই গতকালকে। তাদের এলাকার ইমাম সাহেব বলছে আমি 31 বছরে এই লাইনে আছি, আমি 31 বছরে দেখি নাই এমন ইতিহাস। যুবকদের উপচে পড়া ভিড়, অনেক লম্বা সময় একটা যুবক নড়াচড়া করেনি, প্রত্যেকে আমার কথা শুনেছে, এবং সবার শেষে অনেক যুবক হাদিয়া দিয়েছে, মুসাফা করেছে, এবং হুজুর আমাদের জন্য দোয়া রাখবেন বলতেও হয় নাই, অনেক দূর একবার সাইনবোর্ড পর্যন্ত না আগাইয়া দিয়া তারপরে গেছে। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। তোমাকে বলছি না যে তুমি পৃথিবীর কাজ করো না, পৃথিবীর কাজও করো, কারণ ইমানদারের দুনিয়ার কাজও ইবাদত। তুমি ধান লাগাচ্ছ, এটাও ইবাদত। তুমি খেজুর বাগান করেছো, এটাও ইবাদত। তুমি টমেটো, শসা, লাউ যা ইচ্ছা করছো সব মুমিনের ইবাদত।
কারণ এই কাজের মাধ্যমে তোমার অর্থনীতিটাকে তুমি চাঙ্গা করো। আর এই অর্থ থেকে মসজিদে টাকা যায়, মাদ্রাসা টাকা যায়, এতিমদের টাকা যায়, তোমার দৈনন্দিন চাহিদা মিটাও এবং তোমার বাচ্চাদেরকে তুমি খাওয়াও। তুমি যদি একবার বলতে পারো আল্লাহ তুমি তো দিয়েছো সন্তান, আমি আমার সন্তানগুলোকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এর বিনিময়ে তুমি সওয়াব দিও। আমার নবীজি বলেছেন তুমি যদি ওই নিয়তটা শুধু করো, আল্লাহ তোমার আমল নামায় সদকার সওয়াব দিতে থাকবে। অথচ তুমি বাবা হিসাবে সন্তানের দায়িত্ব। তাহলে এগুলো তোমাদেরকে আজকে বোঝাতে আসছি। এই জন্য আমি একটা হেডলাইন দিয়েছি আজকের ওয়াজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা কি করো, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার লাভ। আমি ওয়াজ করতেছি আমার জন্য। কার জন্য? আমার জন্য। আপনারা ওয়াজ শুনবেন আপনাদের জন্য, কারণ আপনি আপনার মতো করে যাবেন, আমি আমার মতো করে যাব, ঠিক না বলেন? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে মানুষের দেহ আসল না আত্মা আসল? আমরা আজকে পথভ্রষ্ট হচ্ছি কিসের জন্য? বেঈমানদেরকে ফলো করার কারণে। কিসের কারণে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। যুবক তোমরা শোনো, এই যে যেই যুবকেরা কন্টিনিউ জিন্স প্যান্ট পরতে অভ্যস্ত, আমি তোমাদেরকে বলে যাই এটা কোরআন হাদিস থেকে নাজায়েজ। বলে হুজুর কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক বরাদ্দ দিয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। কথা বলে না, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। একটা হলো প্রতিদিন যেটা পরি আমরা নরমাল লজ্জাস্থান ঢাকার পোশাক। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। যেমন আজকে অনেকে এখানে স্মার্ট, যেমন আমার দাদা ভাই অনেক সব সময় কিন্তু তিনি এটা পরে থাকেন না। এই যে আমার এই যে চাচা, উনি কিন্তু সবসময় পরে, ওই যে আমার দাদা ভাই ওরা আসছে, ওনারা কিন্তু সবসময় পোশাকে থাকেন না। আজকে জান্নাতের বাগানে আসবে, মেহমান হয়ে আসছে। তাহলে এই পোশাকটা হলো সাজের পোশাক। কিসের পোশাক? সৌন্দর্যের পোশাক। আরেকটা পোশাক, সেটার নাম হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে 3টা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক আমার দিকে তাকাও, সারা জীবন নারীর পর্দার কথা শুনেছো, পুরুষের পর্দাটা কত সেনসিটিভ তোমরা দেখো, কত রেয়ার বিষয়। এদিক দিয়ে যুবক ইমানদার পুরুষের কাপড় উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের পর্দা। এটা কি? পুরুষের পর্দা। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কিন্তু আজকে যুবকরা যেটা পড়ছো, তোমরা বলো এই পোশাক পরার পরে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? তো যার লজ্জা নাই তার তো ইমানও নাই। তুমি ওপেনলি ঘুরে বেড়াচ্ছ, তোমার লজ্জাস্থান সামনে দিয়ে দেখা যায়, পিছন দিয়ে দেখা যায়। আমি দেখেছি মসজিদের সামনের কাতার একটা ছেলে জিন্স প্যান্ট পরে নামাজের রুকুতে গেল, আরেকজন পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখতে পেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিষয় নিয়ে আমি আলোচনা করলে অনেক সময়, আমি এটা অনলাইনে আলোচনাটা আছে, যদি তোমরা প্রয়োজন মনে করো অনলাইন থেকে বিষয়টা শুনে রাখবা, বুঝতে পারবা। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা, যে অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে ইমানদার পুরুষ, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এরকম করে করে আমরা প্রত্যেকটা স্টেজকে নষ্ট করে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার যে বিষয়টা, আমরা আজকে কিন্তু সুন্দর মানুষ সুন্দর থাকতে পারি নাই একমাত্র বেঈমান কাফেরদেরকে ফলো করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, হে বন্ধু, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাকে নিয়ে ওয়াজ করতেছে আল্লাহ, আপনি আল্লাহু আকবার বলবেন না? আমরা যে মানুষ, আমাদের কাছে পৃথিবী সুন্দর, ঠিক কিনা বলেন? ঠিক। আমাদের কাছে কি সুন্দর? পৃথিবী সুন্দর, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর আমরা। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে সুন্দর কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কি করে বানিয়েছে? কথা বলেন। আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। খেয়াল করেন, সূরা 3 মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে তোমরা সুন্দর। সুবহানাল্লাহ। তোমার আমার গঠন প্রণালী এত সুন্দর, বিউটিফুল শেপ। আমরা একজন আরেকজনকে কালা বলে, খাটো বলে, বেটে বলে আমরা কি করি? অ্যাঙ্কার করি। কিন্তু আল্লাহর কাছে এরকম কোনো বৈষম্য নাই। আপনি আমি আমরা সবাই সুন্দর, বলেছে কে? আল্লাহ। এদিকে তাকান, আমি আমার ওয়াজে ঢুকতেছি আস্তে আস্তে করে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে মন মতো করে বানাই। আল্লাহ বলতেছে তোমাদেরকে চিরকাল যেন তোমরা সুন্দর থাকতে পারো, আমি তোমাদের জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। কি ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। এদিক তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলে না? কি রয়েছে? আপনাদের কাছে বলছি, আল্লাহর দোহাই লাগে, জবানটাকে কাজে লাগান। কি জবানের হিসাব দিতে হবে? আপনাকে আল্লাহ বাক শক্তি দিয়েছে, আরেকজনকে কিন্তু বন্ধ করে দিয়েছে। বোবা আছে না? তার পৃথিবী একেবারে কি নাই? আছে। তার পৃথিবী সুন্দর না আপনার আমার পৃথিবী সুন্দর? জবানটার কারণে। এই জবানটাকে কাজে লাগান। এই জবানটা কাজে লাগিয়ে কবরে যান। আপনার আমি একটু জাহান্নাম নিয়ে যারা কঠোর শক্ত তাদেরকে একটু ওয়াজ করবো লাস্টে, মনে করাই দিয়ে আমাকে। আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? এই বিছানা দেন এদিক দিয়া, এই দিক থেকে এই পর্যন্ত বিছানা বিছাই দেন, যা আছে তা বিছাই দেন, ওরা বসো। এই প্রয়োজনে এই দিক দিয়ে পর্যন্ত কার্পেট বিছাই দেন, এদিকে পর্যন্ত বিছাই দেন। প্রজেক্টর বন্ধ হলো কেন? মা বোনদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর কি দিয়েছে? কথা বলে না, রাস্তা দিয়েছে। সে রাস্তার নাম কি? ইসলাম। কি নাম? কি? ইসলাম। ইসলাম। এখন আপনি আমি ইসলামকে বুঝতে হলে কি করতে হবে? একজন শিক্ষক লাগবে না? কথা বলে না। শিক্ষক লাগবে কি না? লাগবে। একজন শিক্ষক লাগবে। আর এই শিক্ষক হলো কে? আপনার আমার প্রাণের নবীজি। ঠিক কিনা বলেন? এই শিক্ষককে আমরা মানতে রাজি তো? এদিক তাকান। এই আমরা তো মুসলমান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি 100 জন, তিনি পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবীকে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে সফল হতে পারি কি পারি না? পারি। এখন সফলতা যদি অর্জন করতে চাই তাহলে আমরা পরিপূর্ণভাবে রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। বলেছে কে? আল্লাহ। এদিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এফটিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো জিকির। আমি আপনাদেরকে বললাম আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, ও কুউদান, বসে বসে করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলাম আপনার আমার প্রাণের নবী বলল তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এই আমি দেখছেন নে টিউশন নিছি যে
এখন এখান থেকে টিস্যুটা নিচে খেয়াল করছেন, এই ময়লা পরিষ্কার করার জন্য। কি করার জন্য? এটা হলো এই মুহূর্তে ময়লা পরিষ্কার করার উপকরণ হলো টিস্যুটা, আর আপনার আমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। যে জিকির করে সে জাকের, যে করে না সে গাফেল। তাহলে জিকির দরকার আছে না নাই? আছে। কথা বলেন, আছে না? এখন আমরা জিকির করছি না, তার না করার কারণ হলো ওই যে আমাদের মধ্যে সেই শিক্ষা নাই। সেই শিক্ষা নাই। শিক্ষাটা দেওয়ার মালিক কে? আল্লাহ না তো। দুনিয়াতে কে কইছেন? আপনি। পিতামাতার কথা কে বলছে? এ দাঁড়ান, এই যে দেখেন, এদিকে ফিরেন, এদের দিকে ফিরেন। বেটারা সুইটটা না? কথা কয় না? বেটারা ছোট কিনা? ছোট না? স্লিম না? কিন্তু বিচক্ষণতা খেয়াল করছেন? বিচক্ষণতা খেয়াল করছেন? এই জন্য বলি আমি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এই যে তার অ্যাক্টিভিটিস দেখে আমি অবাক হয়েছি। আল্লাহ তোমাকে কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমি বিশ্বাস করি তার ব্রেইনে আমার আলোচনা ঢুকবে, কারণ অনেক আকাঙ্ক্ষিত হয়ে এসে এখানে কাছে এসে বসছে। এটা মোহাব্বত, এটা প্রেম। আপনাদেরকে ডেকেও আনতে পারে না, কিন্তু ও পিছন দিয়ে এসে কাছে বসছে। এই সবুজ টুপি, হ্যাঁ তুমি এত কথা বলছো কেন? তোমার পাশে আরেকটা আছে, ওইটাকে নিয়ে এত গল্প করতেছো কেন? এই তুমি পিছনের দিকে তাকাও না, আমার দিকে তাকাও। কথা বলবা? কথা বলবা? চুপ করো, বসো। এখন হয়তো বুঝো না, যখন বয়সটা একটু বাড়বে তখন বুঝবা, আরে জীবনে কেন শিখলাম না, কেন বুঝলাম না, আজকে কি করব কোনো কুল খুঁজে পাচ্ছি না। এখন তোমাদের শিখার সময়, বোঝার সময়। এখন তোমাদের ব্রেনে যেটা ঢুকবে এটা যাবে না। ওই মেন্টালিটি নিয়ে বসো। এদিক তাকান। ওই যে সে যে বলছে পিতামাতা, একবারে কোরআন হাদিসের সাথে হুবহু মিল করে কথা বলেছে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার রাসূল বলেছে, বাবা যারা হয়েছেন, বন্ধুরে আমার, এই তোমরা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, বাবা যারা, মা যারা, তাদেরকে ডেকে ডেকে বলবো, আপনার আমার প্রাণী নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী তিনি বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, বাবা, মা, আমি আপনাদেরকে বলবো, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শেখাও, কারণ নবীর প্রেমের মধ্যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সব শিক্ষা আছে। কথা বলে না কেন? দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর হাবিব। বাবা মা আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হুব্বি নবিকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান, এবং নবীর মহব্বত নেওয়া তোমার জন্য আমার জন্য ফরজ। আমার নবীজি বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওদেরকেও ভালোবাসা একজন ইমানদারের জন্য ফরজ। আমার নবীজি বলে দিয়েছেন, ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু তুমি সফল হতে হলে দুইটা জিনিস ফলো করতে হবে, ল এন্ড লাইট। তুমি যদি দুটোকে ফলো করতে পারো, ফর ইটারনাল সাকসেস, তুমি চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
এটা আমার এই আলোচনাটা কোন দিকে যায়? শিক্ষার দিকে যায় কি যায় না? যায়। দ্বীনের ইলম শিক্ষার দিকে যায় কি যায় না? যায়। বন্ধুরে আমার, তোমরা আমার দিকে তাকাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, সব অভিশপ্ত। কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করার জন্য যেটা সাপোর্ট দেয় এটা অভিশপ্ত নয়। দ্বীনের শিক্ষা অর্জন করা বন্ধু তোমার জন্য ফরজ। ধুল্লা থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। কারণ শিক্ষা যদি তুমি নিতে না পারো, তোমার লাইফ স্টাইলকে তুমি চেঞ্জ করতে পারবা না, তুমি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবা না। এই জন্য নবীজি বলেছে দ্বীনের শিক্ষা কখনো কি হয় না, দ্বীনের শিক্ষা কখনো তোমার জন্য কি না, অভিশাপ না। দ্বীনের শিক্ষা নয় ও বন্ধু, জিকিরও নয়। দ্বীনের শিক্ষা অর্জন করতে সাপোর্ট দে, জিকির করতে যা সাপোর্ট দে, সেগুলো তোমার জন্য অভিশপ্ত নয়। অন্য হয় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মুমিন যারা, এদিকে তাকান। যুবক, আমি তোমরা আমার স্টুডেন্ট ছাত্রদের বয়সীও না, আমার ছাত্রদের চাইতেও তোমাদের অনেকের বয়স কম। আমি তোমাদেরকে বলছি বেয়াদবি করো না। আমি কোরআন হাদিসের কথা বলছি, তোমরা হাসি যদি দাও, কথা যদি বলো, এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। তোমরা মনে রাখবা বেয়াদবের জীবনে নেয়ামত আসে না। ভদ্র হও, নমনীয় হও, সফট হও, তোমার বন্ধু তকদির পরিবর্তন হয়ে যাবে। এটা এমন একটা জায়গা তোমরা জানো না। ওই যে শিক্ষা বললাম, শিক্ষা নাই, এই জন্য তোমাদের এলোমেলো চিন্তা, এলোমেলো বিচলিত মানসিকতা। তোমাদেরকে আমি বলে রাখি, শিক্ষা রাখা দরকার। আমার নবীজি বলে দিয়েছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে, তুমি সেই রাস্তা পথে হাঁটো, জান্নাত তোমার খুব কাছে চলে আসবে। আর নবীজি যে রাস্তা দেখিয়েছে ওটা যদি তুমি বর্জন করো, তাহলে তোমার ঠিকানা হবে অবর্ণনীয় দুঃখের জায়গা, জাহান্নাম। নাউজুবিল্লাহ। কথা বলে না কেন? জি। আমার কথা বুঝতে অসুবিধা হয়? না। দ্বীনের শিক্ষা এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় নিয়ামত। এই জন্য বাবা মাকে বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো। এই শিক্ষা দিতে গিয়ে সর্বপ্রথম নবীর প্রেম শিখাবা। কারণ তোমার নবী, তোমার প্রফিট, আমার প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু, মুমিনের শিক্ষা অর্জন করার নেশা এই পৃথিবীর বুকে মিটবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুমিন যতই পড়বে, যতই গান অর্জন করবে, ততই গানার ইচ্ছা জাগবে। ও বন্ধু, তারই শিক্ষা অর্জন করার মানসিকতা থামবে। ওই জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার শিক্ষা অর্জন করার এই তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কে কে আজকে শিখতে আসছেন আমাকে একটু হাত তুলে দেখান। শিখতে আসছেন কারা? একদম কনফিডেন্সলি হাত তুলে দেখান। আপনারা যারা শিখতে আসছেন আপনারা হাত নামান। কেন হাতটা উঠাইতে বলেছি? ও বন্ধু, আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করেছে। তোমার আমার বন্ধু নোট হচ্ছে কেন জানো? আমাদেরকে সৃষ্টির প্রস্তুতি যখন আমার আল্লাহ নিলেন, ফেরেশতাদের সাথে যখন আলোচনা করলেন, ফেরেশতারা বলেছে আল্লাহ গো, তাদেরকে সৃষ্টি করো না, তোমার অমান্য করবে, তোমার হুকুমের তোয়াক্কা করবে না। আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা নাফরমানি করবে না, সকল বান্দা আমার জিকির থেকে দূরে থাকবে না। ও ডোমরা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা রে, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা, কেমন করে শোনাইলে তোমরা শুনবা, কোন ভাষায় বললে তোমাদের কলিজায় গিয়ে কথাগুলো ঠাই নেবে আমি জানি না। তোমরা এসেছো তোমাদের বাড়ির আঙিনায়, আমি হয়েছি তোমাদের কাছে মুসাফির, আমি হয়েছি তোমাদের কাছে মেহমান। মেহমানকে কষ্ট দিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মুসাফিরের কলিজায় আগুন দিও না, আল্লাহ তোমার কলিজায় আগুন দিবে। ও বন্ধু, আমি তো তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমি এসেছি হৃদয় থেকে সত্য তুলে ধরবো, যেন তুমি
তুমি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। তোমরা জানো না বন্ধু, তোমাদের দাম কত বেড়ে গেছে, তোমাদের মর্যাদা কত বেড়ে গেছে। বিশেষ করে যুবক যারা এসেছো, তোমরা ধন্য হয়ে গেছো। তার কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। ওই যুবকটাই বড় বেরি ইন্টেলিজেন্ট, ওই যুবকটাই বেরি ক্লেভার। বলে হুজুর কোন যুবকটা? যে যুবকটা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে, পড়ার সময় পড়ে, খাওয়ার সময় খায়, ঘুমের সময় ঘুমায়, আবার মাঝে মাঝে বাবা মার রুমে গিয়ে বাবা মাকে সেবা দেয়। আজকে তোমরা যুবক যারা এসেছো, তোমাদের জন্য বড় হলো এই মাহফিল। শিক্ষা নিয়ে নাও। আজকে জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা আমার আল্লাহ ডেকে প্রশ্ন করে, ও ফেরেশতারা তোমাদের এখানে কাজ কি? আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা তোমরাই তো বলেছিলে রে আমার বান্দাগুলো আমার হুকুম মানবে না, আজকে তোমরাই আমার বান্দার প্রশংসা করছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক তোমরা শিখে যাও, তোমরা তো মূলত আসছো মাহফিলে, কিন্তু আসলে তোমাদের হাঁটা মাহফিলে নয়, তোমাদের হাঁটা হলো আল্লাহর দিকে। আপনারা আসছেন, আমরা আসছি কোথায়? মাহফিলে। আর কিছু লাগতো না। আমরা আসছি কোন দিকে? মাহফিলের দিকে। মূলত আমাদের পথ চলা হলো আল্লাহর দিকে। আমরা আল্লাহর জন্য আসছি না? কথা বলেন না কেন? বন্ধু তোমরা একটা ছোট্ট হাদিস আমি শোনাই, শোনো। তোমাদের দাম, তোমাদের মর্যাদা কত বেড়ে গেছে, তোমাদের কত কাছে তোমাদের আল্লাহ চলে আসছে। আমার দিকে তাকাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক বান্দার কাছে তেমন। ওমা বুঝেন নাই আপনারা? মানে আপনি আপনার মালিককে যেমন মনে করবেন, ঠিক আপনার মালিক আপনার সাথে সব সময় তেমনই হবে। বলে হুজুর কেমন? বলে জাস্ট এক্সাম্পল দেন। এক্সাম্পল হলো, আজকে অনেকেই মনে মনে ভাবতেছে, আমারে হয়তো অনলাইনে আলোচনা শুনে এমন অনেকে আছে যে আমার পছন্দের হুজুর আজকে আসবে আমার এলাকায়, আমি আজকে যাই রে থেকে ফেরার পথে নিষ্পাপ হয়ে বের হতে পারি, এমন কঠিন বিশ্বাস নিয়ে যদি কেউ এসে থাকে, সত্যি আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আপনি ভেবেছেন আল্লাহ এমন, ঠিক আপনার সাথে আল্লাহর আচরণটা হবে কেমন। আরো মজা আছে, এই হাদিসের একটুখানি বললাম। বন্ধু পরের জায়গাটা দিক দেখান। শিক্ষা কত বড় জিনিস। শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কোনো অন্ধকার থাকবে না, যদি সেই শিক্ষাটা হয় সুশিক্ষা। বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। এটা বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ, আমার রাসূল কথা দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, ও তোমরা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার বিশেষ করে যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। আজকে কোনো কাজকর্ম করো না। এই মুহূর্তে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা বন্ধ করে দেব। হয়তোবা হতে পারে এই আলোচনা তোমার জীবনের শেষ আলোচনা, অথবা হইতে পারে এই আজকের এই মাহফিল তোমার কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা। হতে কি পারে কি পারে না? এই জন্য বলছি রে যুবক, আমার নবীজি বলেছেন, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ রাসূলকে ডেকে বলল, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমরা নরমাল একটা জলসায় বসেছি, ঠিক কিনা বলেন? এই জলসাটা অতীব নরমাল, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন বললেন? কারণ আমি হাদিস শরীফের ভাষাটা জানতে পেরেছি। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি কেউ কষ্ট করে, আব্দুর রহিম তুমি বসে বসে জিকির করছো, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে? তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে, হ্যাঁ হ্যাঁ আমি কনফিডেন্সলি
কনফিডেন্টলি বলতে পারবো, আমি আমার আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমি আমার মাওলার জিকির করেছি, আমার মাওলাও আমার জিকির করে। কারণ আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে জিকির সম্পর্কে জেনে গেলেন, তো কালকে থেকে আমল করতে মন চাইবে না? বলে হুজুর জিকিরটা কি? এই শিক্ষাটা আপনাকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির। কাউকে ভালো কাজে ডেকেছেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখি আপনি থামিয়ে দিয়েছেন, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ওটাও জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। বন্ধুরে আমার, হজে গেছেন, সেটাও জিকির। কারণ হজ হলো জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমল একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে হাত তুলতে বলেছিলাম যে আজকের এই মাহফিলে এসে শিক্ষা অর্জন করতে কে এসেছেন? আপনারা সবাই হাত তুলেছেন, দুই একজন হাত উঠায় নাই। কেন উঠায় নাই জানি না বন্ধু। আমার দিকে তাকান, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন একটা ব্যক্তি দিন অর্জন করার জন্য সে কি করলো? গড় থেকে বের হলো। কি হলো? গড় থেকে বের হলো অথবা রাস্তা অতিক্রম করলো। আমার নবীজি বলেছে উম্মত তোমরা সবাই শোনো, তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গন্তব্যে তুমি তোমার ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় নিয়োজিত আছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা মজার কিনা? আরো জোরে বলেন না মজার কিনা? বন্ধুরে আমার, মানুষ মরে গেলে সব কিছুর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বন্ধ হয় না। সদকে জারিয়া, ঠিক কিনা বলেন? একটা হলো চলমান দান, কথা বলে না কেন? আরেকটা হলো দিনের শিক্ষা, যেমন আপনাদের মাদ্রাসা আসেনি, এটা যুগের পর যুগ, যুগের পর যুগ বেঁচে থাকবে কিনা? এই আমল কোনোদিন বন্ধ হবে না। আরেকটা হলো বন্ধু আপনার নেক সন্তান। নেক সন্তান কখন হয়? যখন সে নেক শিক্ষা অর্জন করতে পারে। আমার কথা বলে না? সঠিক শিক্ষা অর্জন করতে পারলেই তো সে নেক আমল করে। শিক্ষা অর্জন করতে না পারলে কি পারে? কথা বলে না পারে? তাহলে আপনাকে কি করা উচিত? বন্ধুরে আমার, সঠিক শিক্ষা অর্জন করা আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই যে আলেমদের দাম এত কেন বেশি? আলেমরা কেন নবীর বংশধর, নবীর ওয়ারিস? কেন রে নবীরা? ও বন্ধু, আলেমদের সিনাই সঠিক শিক্ষা আছে কোরআন এবং হাদিসের। আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডোমরা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো। সেই আলেম, ও বন্ধু, যে আলেম সম্পর্কে আল্লাহ ওয়াজ করলেন পৃথিবীর বুকে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে, আর যারা ভয় করে তারাই তো সফল। তুমি যদি তোমার জীবনে এই শিক্ষাটা একবার অর্জন করতে পারো যে আমার জীবনে কিছু করতে পারি বা না পারি, আমি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাবো। আল্লাহ বলেছে যুবক তোমার কোনো টেনশন করতে হবে না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। তাহলে শিক্ষার গুরুত্ব আছে না নাই? আছে। আরো জোরে বলেন না? আছে। আরো জোরে? আছে। বন্ধুরে আমার, আপনি শিক্ষা অর্জন করতে পারলেন, ও বন্ধু, অথবা শিক্ষা অর্জন করলেন, জোরে জোরে কোন শিক্ষা অর্জন করলে মানুষ কি করে? শিক্ষা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। এর মধ্যে শ্রেষ্ঠ আইন হলো আমাদের কোরআন। কথা বলেন না কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আছে না নাই? কথা বলে না কেন? ছোট্ট কালে মুক্তবে পড়াইছি নি বাচ্চাদেরকে? বলেন না পড়াইছে না? ছেলেরা পড়ছে কিনা? বন্ধু, আমি আপনাদেরকে বলি উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়।
জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি শিখে এবং শিখায়, যারা শিক্ষা অর্জন করে এবং শিক্ষা অর্জন মানুষকে শিক্ষা অর্জন দেয়, শিক্ষা দেয়, কি করে শেখায়? বন্ধুরে আমার, যে আপনি যখন শিক্ষা অর্জন করবেন অথবা শিক্ষা দিতে থাকবেন, আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে আমার, আবার আপনার প্রাণে নবী তিনি জ্বলে দিয়েছেন, আপনার জন্য সব কিছু বন্ধু মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। ইভেন সমুদ্রের তলদেশে মাছ আসেনি, আছে। পোকামাকড় আসেনি, আছে। এই পোকামাকড় পর্যন্ত আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত কামনা করে ক্ষমা চায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? আছে। ও বন্ধু, এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি বলে দিয়েছেন, তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। আরো যাবেন, কয় শ্রেণীর? শ্রেণীর। দুই শ্রেণীর মানুষ। একটা হলো সমাজের সুশিক্ষিত মানুষ। কি? সমাজের সুশিক্ষিত মানুষ, যিনি তার শিক্ষার আলো দিয়ে জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। কি দেয়? জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। ওই শিক্ষার কারণে সমাজ থেকে, জাতি থেকে অন্ধকার দূর হয়ে যায়। আমার নবীজি বলেছেন, আরেকটা হলো তোমার আমার সমাজের মধ্যে হালাল উপার্জনের মাধ্যমে ধনী হইছে। আছে না নাই? আছে। ধনী লোক আছে না? আছে। যেমন একটু আগে শুনলাম আমি, মাদ্রাসা থেকে একজন 63,000 টাকা দিছে, তাই না? জি। কত হাজার? 63,000। কথা বলে না, কত হাজার? 63। 63,000। একজন 63,000 টাকা দিয়েছে, আমি ওই মাদ্রাসা থেকে শুনেছি। বন্ধুরে আমার, আপনি আপনার সমাজের যিনি ধনী, তিনি তোমার টাকা শুধু দিনের কাজে, ভালো কাজে মানুষকে বিলিয়ে দেয়, দান করে, আপনি তার সাথে কম্পিটিশন করেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কার সাথে? আমার কথা বুঝতে পারছেন? দুই শ্রেণীর, কিন্তু আমরা এই দুই শ্রেণীর ধারে কাছেও নাই, ঠিক না বলেন? কি কি মহিলারা একটা গজল গাইতে মানে বা আপনার গজল গজল গাইলে হাদিয়া দিয়ে দান লাগবে? মহিলাদের একটা আচ্ছা, হাদিয়া দিত না? দিব? ডরান কে তো? দিব ইনশাআল্লাহ। আমার যখন কেউ গজলের কথা কয়, তখন আমি বলি হাদিয়া লাগবে। হাদিয়া বলার মানে হচ্ছে আপনার কি পরীক্ষা। কারণ গজল শুধু এই যুগের মানুষ গায় না। হাদিস শরীফে আসছে, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে নবীজির শানকে বৃদ্ধি করে নাত পরিবেশন করেছিলেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি গজল পছন্দ করেন? সবাই? কে কে পছন্দ করেন? ওমা, সব দিয়ে আশেক, আমি তো বলবো যে এতক্ষণ কি তারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আরে আরেক পাগলা দিয়ে এনে বইছি, এদের দেখলে বোঝার উপায় নাই যে এদের সিনাই প্রেম আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রেমিকরা এমনই হয়। হাফসির বেলাল একবারে কালো ছিল। বন্ধু আমার দিকে তাকান, শিখতেছেন নি আপনারা আমার ওয়াজ? শিখতেছেন? জি। তাহলে দুনিয়াতে কয় শ্রেণীর মানুষের সাথে আমরা কম্পিটিশন করব? দুই শ্রেণীর। দুই শ্রেণীর মানুষের সাথে পাল্লা দিব। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছে, একজন হলো হালাল পথ উপার্জন করে ধনী হলো এবং আল্লাহর পথে সে কন্টিনিউ দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আরেকজন হলো সুশিক্ষায় শিক্ষিত, নষ্ট শিক্ষা না, সুশিক্ষায় শিক্ষিত, যার শিক্ষার ছোঁয়া লাগলেই অন্ধকার দূর হয়ে আলো আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই দুইটা শিক্ষা, দুইটা পার্সনের সাথে তোমরা কি করো? কম্পিটিশন করো। এখন আমরা এই দুই শিক্ষার ধারে কাছেও নাই। কথা বলেন না? ঠিক। এই দুই শিক্ষার কাছে কি আমরা আছি? কেন নাই? ওই যে আমাদের শিক্ষা নাই। কে নাই? শিক্ষা নাই। আমাদের দেশে অনেক সময় মাহফিলে দেখবেন, যদি কালেকশনের কথা কয়, অনেকে উঠতে আস্তে করে পালায়া যায়। আছে না? আছে। কিন্তু ওই বোকায় জানে না, ওই যে শিক্ষা নাই, ওই বোকা জানে না কোরআন শরীফ থাকলে একটা ভালো ছিল। যাক, নাইজন সমস্যা নেই, সূরা বাকারাটা খুললেই দেখবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই, মুমিন ওরাই, ইমানদার ওরাই কারা, যারা অদৃশ্য বিশ্বাস করে সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে দিয়েছে, কিছু বলবেন? আপনি এমনি আমার মাহফিল চলাকালীন কেউ এমনি চাইলে আমি ডরাই, বুঝেন না? ডরাই কি রে? হুট করে না কইবো হুজুর শেষ করে দেন, আর নাহলে হুট করে না লিখে দিব হুজুর এটা চলতো নওয়াজ আর একটা করেন, এই ডিস্টার্ব, এই জন্য আমি ডরাই, রাস্তা দিকে ব্লক টক হয়ে যায়। কি আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনাকে আমাকে যে আল্লাহ দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যদি আপনি কি করতে পারেন, দান করতে পারেন, তাহলে আপনি সচ্চা ঈমানদার। বিশ্বাসও করতে হবে, নামাজও করতে হবে, দানও করতে হবে। কথা বলে না, কি করতে হবে? দানও করতে হবে। এদিক তাকান, কি করতে হবে? ওমা হেতারা ডরাইতেছে হুজুর একজনে দিয়ে কালেকশন করে গেছে, আয়াবাড়া নিয়ে আর দড়ি বইয়ে আয় দৈত্যান্ন, আয় ধরার লাই আইছি নাই সারার লাই আইছি, কথা বলেন না কেন? এদিকে তাকান, এই যেহেতু প্রসঙ্গটা আসছে এই জন্য একটু বলি আর কি। বল, এদিকে তাকান, নবীজির একজন সাহাবী অসুস্থ হয়ে গেল, নবীজি ওই সাহাবীকে দেখতে গেল। নবীজি যখন ওই সাহাবীকে দেখতে গেল, দেখতে যাওয়ার পর ওই সাহাবী একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পত্তি আছে সব আমি আল্লাহর পথে কুরবানি দান করে দিব। নবীজি বললেন না, শিক্ষা এই জন্য আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস। আমার নবীজিকে বললেন, নবী গো আমি সব দান করে দিব। নবীজি বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব। নবীজি তা বললেন না। ইয়া রাসূলুল্লাহ তাহলে 1/3, তার মানে 3/1 নবীজি বললেন, হ্যাঁ তুমি এটা করতে পারো। দেখেন আমাদের ইসলাম কত সুন্দর, ও বন্ধু কত সফট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজিকে বললেন পুরোটা, নবীজি বললেন না। নবীজিকে বললেন অর্ধেকটা, নবীজি বললেন না। 1/3, 3/1, তখন বললেন নবীজি হ্যাঁ। ও নবী কেন গো? আমার নবীজি বললেন, তুমি যদি পুরোটা খরচ করে ফেলো তোমার সন্তান হবে মিসকিন। আমার কথা কয় না? যার কিছু নাই সে তো মিসকিন। আমার নবীজি এই কারণে তাকে না করলেন, তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হবে ফকির। এই জন্য তুমি ওই দান করো না যেই দান তোমার সন্তানকে তোমার ইন্তেকালের পরে ভিক্ষুক বানাই দেয়, তোমার মরার পরে সন্তান অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে। এই জন্য নবীজি প্রথমবার না, দ্বিতীয়বার না, তৃতীয়বার হ্যাঁ বললেন, সন্তানের জন্য রেখে যাও এবং তুমি তোমার ওপারের জন্য পাঠাও। বলে হুজুর কেন পাঠাবে? শিক্ষা মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, না না না, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এখন আপনার আমার প্রাণের নবী পুনরায় আবার ডাক দিয়ে বললেন, তোমার ইন্তেকালের পরে তুমি যা দান করে যাও তা হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার এক্সাম্পল হলো আপনার দাদা বাবাকে দিয়ে গেছে, বাবা আপনাকে দিয়ে গেছে, কিন্তু মরার পরে আইসা আর মালিকানা দাবি করতে পারে নাই, কিন্তু উপার্জিত অর্থ তারই, কার? যিনি দিয়ে গেছেন তার। তোমার সন্তান দান তোমার জন্য করতেও পারে, নাও করতে পারে। এই জন্য তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যদি বিবেকবান হও, তুমি যদি বিচক্ষণ হও, তোমার কাজ হলো, তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত হও, জ্ঞানী হও, তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো তুমি সন্তানের জন্য রেখে যাও, তোমার ভবিষ্যতের জন্য তুমি দান সদকা করে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে উত্তম দান হলো মসজিদের দান।
উত্তম দান কিসের দান? মসজিদে। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, বন্ধু ও ডোমরা গ্রামের আমার যুবক, আমার বৃদ্ধ ভাবা, আমার মা বোনদেরকে বলি গো, হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একেবারে স্পেশাল একটা বালাখানা থাকবে। তুমি প্রশ্ন করবে আল্লাহ এটা কি, এটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়ার বুকে তোমার অনেক কাজ ছিল। আপনারা বসেছিলেন, দাঁড়াইছেন কেন? ওঠেন, উপরে ওঠেন। হ্যাঁ উপরে ওঠেন, নাইলে হ্যাঁ যাইবন যান, নাইলে উপরে আইয়েন, এদিক দেন। সভাপতি সেক্রেটারি যেটাই হোক ডিসিপ্লিন মানতে হবে। কইছি না শুরুতে, কথা কয় না। আজকে সব আমার ছাত্র, যেকোনো ওয়াজ করবো এতক্ষণ, কথা কয় না। ঠিক। হ্যাঁ ঠিক কইতে পারেন না? হ্যাঁ এটা কইলে কি, এটা কি দোষের কথা না গুণের কথা? হ্যাঁ আপনি ছাত্র হবেন, যেখানে যাবেন দেখবেন তারপরে মজা নিয়ে আসতে পারবেন। ঠিক। কখনো নিজেকে গুণী মনে করবেন না, আসলে আপনি গুণী, কিন্তু আপনি নিজেকে কখনোই গুণী মনে করবেন না। আপনি যখন মনে করবেন কিচ্ছু জানি না, যেখানে যাবেন সেখানেই আপনি কি পাবেন? যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি নিয়ামতের খবর দিয়েছো, স্পেশাল একেবারে ব্যতিক্রমী তোমার জন্য জান্নাতে বালাখানা থাকবে। তুমি যদি ছোট্ট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক বা পাকা ইটের হোক, তুমি যদি মসজিদে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে পারো। বলে হুজুর আমাদের এই মাদ্রাসা মসজিদে তো 100 জনে দান করছে, এটা দলিল হয়েছে কুদরতি ভাবে অটো 100 জনের নামে। সুবহানাল্লাহ। কারণ কাল হাসরের দিন এই মসজিদের নিয়ামত ওই 100 জনই পাবে। বলে হুজুর যারা যায়, শিক্ষা দিয়ে আলোচনা এই জন্য বলছি, বলে হুজুর যারা যায়, আমার নবীজি বলে দিয়েছে মসজিদে তুমি যতবার যাবে প্রতিবারের বিনিময়ে প্রতিবারের বিনিময়ে, একবার গেলে একবার, দুইবার গেলে দুইবার, তিনবার গেলে তিনবার, পাঁচবার গেলে পাঁচবার, যতবার যাবে ততবারের বিনিময়ে তোমার জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। আরে মজা পায় না, ওয়াজ না শেষ করে দেখি, শেষ করে দিলে ভালো হয় না? ওমা কেন জানি কইছে তো শেষ করে দিতাম, চিকন ভাবে কইছে, চিকন ভাবে। এটা হচ্ছে দুষ্ট, মানে চিকন দুষ্ট লোক। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন আপনার কাছে এলেও হাসে, আরেকজনের কাছে গেলেও হাসে, এটা ডিস্টার্ব। আমার কথা কয় না? ঠিক। আরে বেটা এটা মুনাফিক, তো মুনাফিক সব জায়গায় রং লাগে, ঠিক। কথা কয় না? ঠিক। কোন জায়গায় না নাই, সব জায়গায় হ্যাঁ। আর যেটা দেখবেন এখানে বেটা ভুল করছো, এইটাই রাইট। আমি হাসতে হাসতে বলেছি, মজার ছলে কথাটা বলেছি, কতটা গুরুত্ব একটু বিবেচনা করে দেখবেন। আমার আপনার প্রাণে নবী হযরতে আলীকে ডাক দিলেন, আলী আলী তুমি শুনো, তোমার দ্বারা যদি কারো হেদায়েতের, একটা লোকেরও হেদায়েতের ব্যবস্থা হয়, এটা তোমার জন্য লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজি হাদিস শরীফটা যখন বর্ণনা করেছিলেন, তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল উট। কি উট? লাল উট। আপনার দ্বারা যদি কারো শিক্ষার ব্যবস্থা হয়, হেদায়েতের ব্যবস্থা হয়, আলোর দিকে আসার ব্যবস্থা হয়, শেষ করে দিমু দিমু। তা আমি তো সম্ভাবনা দেখে বুঝতেই তো পারছি, আমি শেষ করে দিচ্ছি। আর একটা হাদিস শুধু বলবো, বলার পরে শেষ। তার মানে আপনার দ্বারা হযরতে আলীকে ডেকে নবীজি কি বললেন? তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। তার মানে এখানে শিক্ষার গুরুত্ব আছে না নাই? গানের গুরুত্ব আছে না নাই? আপনি শিখলে না শিখাতে পারবেন, না শিখলে শিখাবেন কোত্থেকে? কথা কয় না কেন? আপনার একবারে মাছ থেকে ধরে পোকা মাকড় ফেরেশতা সবাই আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে।
সর্বশেষে একটা মজার হাদিস বলে যাই, শেষ করে দেই বন্ধু। আপনাদেরকে সর্বশেষে মজার একটা হাদিস বলে দেই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই রইলা। 1 ঘন্টা বা কিছু সময়, কি আপনি রাতের বেলা বসলেন, 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের জন্য আপনি বসে পড়লেন, কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলেন। আমার নবীজি বললেন, তুমি তো ঘুমিয়ে গেছো, ইবাদত করোনি, কিন্তু এই শিক্ষা অর্জন করার কারণে তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত আছো। তাহলে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? এবার আসেন, আমার নবীজি বলে দিয়ে আপনাদেরকে আমি বলতে চাই, যখন রুহুটা আলমে আরোহায় ছিল, রুহের জগতে, তখন কিন্তু আপনার নাম খলিলুর রহমান ছিল না, আব্দুর রহিম ছিল না। কারণ দেহ এক জায়গায়, রুহু এই জন্য আপনার আমার কোনো নাম ছিল না। যখন রুহুটা যখন মায়ের ওদরে আপনার আমার বডিতে আসলো, সময় মতো পৃথিবীতে আসলাম, 7 দিন পার হলো অথবা কিছু সময় পার হলো, বাবা মা একটা নাম রাখলো। কি রাখলো? নাম রাখলো, তাই না? কি বলে না? সেই নামেই কিন্তু আমরা আজ পর্যন্ত চলছি এবং যতদিন হায়াত আছে চলবো। কিন্তু একদিন কিন্তু জীবনটা থেমে যাবে। কোন দিন থেমে যাবে? যেই দিন রুহু ছিল দেহ থেকে আলাদা, সেদিন আপনি আমি ছিলাম না। আরেকদিন যখন এই দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যাবে, সেই দিন আপনি আমি থাকবো না। তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি? আপনার উপরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে হবে, সবকিছু হবে আত্মাকে ঘিরে। এখন ওপারে যে যাবেন, ওপারে যে যাবেন, যাওয়ার পরে ওপারের জন্য প্রস্তুতি কি নিয়েছেন? কোন প্রস্তুতি নিতে পারছেন? পারছেন? ওপারের পাকড়াও তো বড় মারাত্মক পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কি? আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে পাকড়াও করবে, ধরবে খুব শক্তভাবে। ধরার পর ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। ধরার পরে আপনার হিসাব নেবে, হিসাবটা চুকিয়ে চুকিয়ে নেওয়া হবে, কুইকলি নেওয়া হবে। জবাবটা দিতে পারবেন নি সেখানে? পারবেন? জীবনের সময় কোন কোন কাজে লাগিয়েছেন সেই হিসাব দিতে হবে আল্লাহর কাছে পুঙ্খানু রূপে। সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন? এই দুনিয়াতে মানুষকে ফাঁকি দিয়ে আমরা কত অপরাধ করি কি করি না? কিন্তু ওপারে তো সবকিছু প্রকাশ হয়ে যাবে। আপনি আমি কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে, আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। এটা বিশ্বাস করেন? করেন? আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার হয় নাই তো? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? খাইতে পারবেন না। কেন? লবণ কম তো আমিই বলছি, পরেরটা কি? স্বাদ হবে না। কি হবে না? তো স্বাদ না হইলে যেমন খাবার খাওয়া যায় না, আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনো আমল মজা লাগবে না। আর যতক্ষণ আপনার কাছে আমলটা মজা না লাগবে, ততক্ষণ আপনাকে পৃথিবীর সবকিছু আপনাকে গিফট দিলেও আপনি সেই আমলে ঢুকবেন না। এই জন্য আপনার আমল করার আগে প্রেমিক হতে হবে। কি হতে হবে? এত সুন্দর কথাটা বললাম, কিন্তু সুবহানাল্লাহটা বলতে পারলেন না ভালো করে। আপনি কি জানেন আপনারা সবাই আজকে জান্নাতের বাগানের মেহমান? আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও রাতের বেলা, তখন রাতে ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। তোমরা যখন দুপুরে যাবে, তখন দুপুর বেলা তোমরা লাঞ্চ করে নিও। যখন সকাল বেলা তুমি আসবে, তখন ব্রেকফাস্ট করে নিও। কি করে নিও? কথা বলে না কেন? এই কেন বলেছি জানেন? কারণ এই কথার মূল অর্থ হলো, জান্নাতের বাগানে তোমরা গেলে জান্নাত থেকে ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কয়বার বলতাম, আপনার কানে কি কিছু শোনেন নাই? কানে আপনার এখানকার মানুষ ঘাটতেরা মিয়া, কিছু লোক ঘাটতেরা, ওই যে দেখেন গ্যাফে বসে আছে, তারপরও ফ্যান্ডেল ফিল আপ করেন। আমি কি বারবার কি এদেরকে বলবো নাকি আসার জন্য? বসেন।
আলোচনা শোনেন। এই চেয়ারটা খালি কিনলে গা, তোমাদের এই সমস্যাটা কেন জানো? বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমাদের সমস্যাটা হলো ওই যে বলেছি, তোমরা দিন রাত ফলো করছো কাকে? ইহুদিদেরকে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে জানো? আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, এই কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। কি? ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। এই জাহান্নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোমরা যদি তোমাদের ইসলাম ধর্ম নিয়ে চর্চা করতে, আজকে তোমার পরনের পোশাকটা এমন হতো না। তোমার মাথায় টুপি পড়তা, টুপি পরা সুন্নাহ। তুমি একটা পাঞ্জাবি পড়তা, পাঞ্জাবি পরা সুন্নাহ। আজকে তোমাদের সেই শিক্ষা নাই। তার কারণ হলো তোমার বাবা মা, তুমি ছেলে হইছো তো, তোমাকে পাইয়েই তো তোমার বাবা মা খুশি। ছেলে হইছে, 1 ডজন ছেলে হইলো জান্নাতের খবর নাই। কিন্তু রাসূল বলেছেন যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ, তার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবি বলেছেন আমি আমার রাসূলকে একজন সম্পর্কে প্রশ্ন করি নাই, যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী হয়তো বলতো যে একটা কন্যা সন্তানের বাবা মার জন্য 1টা জান্নাত বরাদ্দ। এবার হিসাব মিলান। মেয়ে হইলে মনে করছেন যে সমাজে বোঝা বাড়ছে, আর ছেলে হইলে মনে করেন যে আকাশের তারা আসছে, নাক মুখ চোখ ছেলেরাই কাটে। আর এই যুগের মেয়েরা পিতামাতার দায়িত্ব নেয়, আর এই যুগের ছেলেরা বিয়ের করার পরে, গ্রাজুয়েশন করার পরে বাবা মার কলিজায় কন্টিনিউ ছুরি চালায়। আমার কথা মজা লাগবে না সবার কাছে, কারণ এটা হক কথা। তো কথা আমার বুঝতে পারেন আপনারা? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ খুশি হইলে 3টা কাজ করে। কয়টা? 3টা। আল্লাহ তুমি খুশি হইলে কি করো? কয় কোন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেই কন্যা সন্তান। দেখছেন নি আপনার এলাকার লোক সুবহানাল্লাহ কইছিনি? সুবহানাল্লাহ। আল্লাহ অতিরিক্ত বেশি খুশি হইলে তোমাদের কোল জোরে কোলে পাঠাবে কন্যা সন্তান, মেয়ে। কারণ আপনারা মনে হয় মেয়েদেরকে বেশি পছন্দ করেন না। আজকে থেকে যদি পৃথিবীতে কন্যা সন্তান, আজকে থেকে যদি পৃথিবীতে আল্লাহ কন্যা সন্তান পাঠানো বন্ধ করে দেয়, পৃথিবী এই প্রজন্মেই থেমে যাবে। তুমি যত গেটা বলা পুরুষে হও, তোমার 2 আনার দাম নাই। মেয়েদেরকে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় ইফটিজিং করো, লজ্জা থাকা উচিত। কথা বলে না কেন? না ভুল বলছি? ছেলেরা করে না, দাদাভাই করে না? 3 রাস্তার মোড়ে, রাস্তার পাড়ে করে কি করে না? কারা করে? ছেলেরা করে না? অসংখ্য ভালোর মধ্যে দুষ্ট আছে না? আছে তো। আল্লাহ গো তুমি খুশি হইলে কি করো? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। বৃষ্টি যখন আসে রাগ হইেন না। আপনার মাঠে ফসল যদি পইচা যায়, বৃষ্টি আসলে দেখবেন উল্টো দিকে তাকায় দেখবেন এই বৃষ্টি আরেকজনের মাঠে সোনালী ফসল জন্মাচ্ছে। সুবহানাল্লাহ। আর আপনারটা পচে যাচ্ছে, তার কারণ আপনার মধ্যে গলদ আছে, আপনি ঠিক নাই। ঠিক কথা বলেন না কেন? ঠিক। আরেকটা কি খুশি হলে কি করে? আল্লাহ খুশি হলে কারো বাড়িতে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ওয়াজ কি বলে যান? জাহান্নাম কি? ওই যে আমি বলতাম দেহ এবং আত্মা, যেটা বলতে গিয়ে আবার ঘুরে গেছি আপনাদের অবস্থা দেখে। এখন আপনি কি বুঝলেন? দেহ আপনার আসল সত্তা কি দেহ নাকি তার আত্মা? আপনার আত্মা। তাহলে এখানে কি আত্মাটাকে রাখবেন না দেহটাকে? আত্মাটাকে দেহের মধ্যে এখানে স্থির রাখতে হবে, তাহলেই আজকের মাহফিল থেকে আপনি কিছু নিতে পারবেন। আর আপনাদেরকে বলি, আজকের ওয়াজ কিন্তু ওয়াজ থেকে সবাই শিক্ষা নেবে না। যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান, বিবেকবানদের জন্য হলো এই আজকেরই জলসা, বিবেকহীনদের জন্য নয়। কারণ বিবেকহীনদের জন্য এখানে কিচ্ছু নাই, আর বিবেকবানদের জন্য নেয়ামতের অভাব নাই। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলোয় তার ফিউচার, তার ফ্যামিলির ফিউচার, তার এলাকার ফিউচার, এমনকি বাংলাদেশের ফিউচার পর্যন্ত ব্রাইটনেস হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য বিবেক খাটিয়ে বসেন। এই আমি যে ওনার সাথে একটা রাগ করে বলছি আপনাদের এলাকার ছেলেরা ঘাটতারা কেন বলেছি? আমি তোমাদেরকে 3বার বলেছি সামনে আসো, তোমরা আসো নাই। তোমরা তো জানো না, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোক, আল্লাহ তোমার প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষ জীবনে কোনো আমল করতে পারো নাই, কোন আলেমকে হক্কানি আলেম হতে হবে, সব আলেম হক নয়। ঠিক আল্লাহ আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, আলেম দিয়ে জান্নাত উদ্বোধন করবে। ৭৩টা দল হবে, কয়টা মুসলমানের ৭৩টা দল? ৭২টা জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতি। সেটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা নবীজির কথা, আমার না। যেটা বলতে চেয়েছিলাম, যুবক আমার কথা শোনো, তোমরা মাথার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল বেঈমানদের স্টাইল। তোমরা যে জিন্স প্যান্ট পরো, জিন্স মানুষের পোশাক পরে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাদের পোশাক পরার পরে তোমাদের লজ্জাস্থান ফাঁকা থাকে, এগুলো সব বেঈমান কাফেরদের সংস্কৃতির চর্চা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনাদের ছেলে মেয়েরা কি সেই এই বেঈমান কাফেরদেরকে নিয়ে চর্চা করছে না? আপনার এলাকায় নাই বেঈমান, এই যে মোবাইল, এটাই যথেষ্ট। এটার মধ্যে এমন কোন নোংরামি নাই, এটার নাম রাখছি আমি সাপ। কি? বিষাক্ত সাপ। পৃথিবীর মাটিতে বিচরণ করে সেই সাপে সবল দিলে সেই সাপের বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। এই সাপের কামড় কন্টিনিউ খাচ্ছে আপনার আমার যুবকেরা। কেন? ওই যে ধর্মীয় শিক্ষা নাই, কি নাই? এই যুবক আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে বলে ঠাট্টা করো না, তোমাদের আওয়াজটা কিছু উপহাসের আওয়াজ। তোমাদের যদি ভালো না লাগে, এখানে তোমার ভালো লাগলে বসবা, না ভালো লাগলে বসার ইখতিয়ার নাই, কিন্তু তোমার এখানে বসে উপহাস বা অ্যাঙ্কার করার কোনো ইখতিয়ার তোমার নাই। ভদ্র ভদ্র জেন্টেলদের মতো বসলে বসতে পারো, না হয় তুমি আদার আউটসাইডে গিয়ে বসো। প্রোগ্রাম শেষ হবে যখন, তাবারুকের আগে ডাকবা, আইসা তাবারুক এক পোটলা নিয়ে যেও। কথা ঠিক আছে না? কথা বলেন। আমি কিন্তু যে বিষয়টা আমি আজকে আলোচনা করব ধর্মীয় শিক্ষার গুরুত্বের উপরে। কিসের উপরে? ধর্মীয় শিক্ষার গুরুত্বের উপরে। ধর্মীয় শিক্ষা আপনার আমার জীবনে মুসলমান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটা কতটা প্রয়োজন, কত বেশি প্রয়োজন, সেই বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব। সবাই শুনতে রাজি আছেন? কারণ আজকে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে যত আপনি বলেন, মানে কত পাপের কথা বলবো, এমন কোন পাপ নাই যে আমাদের বাংলাদেশের মানুষরা এখন করে না। আপনার সমাজের যে অবস্থা, আমার সমাজের একই অবস্থা। কোন সমাজ এমন না যে আপনারটা খারাপ আমারটা ভালো, আমারটা ভালো আপনারটা খারাপ, এরকম না। প্রত্যেকটা বাংলাদেশের সমাজ নষ্ট হয়ে গেছে। শুধু একটা মাত্র কারণ, আমি আপনাদেরকে কারণটা চিহ্নিত করে দিলাম। সেটা কি? বড় কারণ এটা। কারণ এটার মধ্যে কিন্তু আপনি মুসলমানের কিছু পাবেন না। এই যুবক, আমি তোমাদেরকে বলে রাখি, তুমি সারা জীবন, তোমার বয়স যতটুকু হয়েছে, তুমি এই বয়সের মধ্যে এতদিন তুমি অন্যায় অপরাধ করেছো, কিন্তু আজকে থেকে তুমি সিদ্ধান্ত নিবে যে আমি এতদিন যা করেছি, রং করেছি, এটা আমি নিজের উপর নিজে জুলুম করেছি, আমি কালকে থেকে আর এই পথে হাঁটবো না, আমি আমার রাস্তাটাকে আমি কি করব? পরিবর্তন করব। তুমি যদি তোমার এই রাস্তাটাকে পরিবর্তন করতে পারো, তাহলে তোমার গান অন্বেষণ করে কয়দিন? একদিন যদি কেউ গান অন্বেষণ করো, তাহলে তুমি 3 মাসের রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলে। একদিন যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে 3 মাস ইবাদত করার চাইতেও উত্তম কাজ করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আলোচনা আমার শেষ। আমার মা বোনের আবদার করেছে মায়ের শানে একটা গজল গাইতে। আমি একটা গজল গাইবো, গজল গাওয়ার পরে আমি প্রোগ্রামটা শেষ করে দিব। আরে এটা তো কর্ম, এটা তো ওয়াজের অংশ না। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে।
আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলে না আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলুন মারহাবা, মারহাবা, জোরে বলুন মারহাবা। মারহাবা। তাবারুকের ব্যবস্থা আছে তো? সম্মানিত উপস্থিতি, আমি করতেছি, আপনি শুধু বসে বসে দেখেন। সম্মানিত উপস্থিতি, তারা আপনাদের জন্য একটু সম্মানের স্বরূপ একটু তাবারুকের ব্যবস্থা রেখেছে। আমি এখন একটুখানি মিলাদ পড়ব, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। আমি যখন দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাতারবদ্ধ হয়ে বসে যাবেন। তারপরে কি করতে হবে সেটা আমি বলবো, আমার কথা ছাড়া আপনারা কেউ কিছু করবেন না। এই আপনারা যারা কমিটির লোক আছেন, আপনারা সবাই একটুখানি ভিতরে ঢুকে কাতারটা সোজা করে দিবেন, দিয়ে বের হয়ে যাবেন। তারপরে বসার পরে আমি বাকি কাজ করতে বলবো। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ।